বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, বাংলাদেশ মানব জোট প্রেসিডেন্ট হিসেবে সংবিধান যেহেতু নতুন করে লেখাই হবে অথবা সংস্কার হবে, আমি বাংলাদেশের সংবিধানকে একটি যুক্তরাষ্ট্রীয় সংবিধানে রূপান্তর করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ শাসিত হবে সরকারি যুক্তরাষ্ট্রের যে কিছু অঞ্চল টেরিটরি হিসাবে এবং 6টি সিটি শহরকে স্টেট হিসেবে মর্যাদা দেওয়া হবে এবং অন্যান্য যে পূর্বতন সময়ে বা 1970 সালে যে জেলাগুলো ছিল সেই জেলাগুলোকে প্রত্যেকটিকে একটি স্টেট হিসেবে গণ্য করতে হবে। আমার প্রস্তাব হচ্ছে নিম্নরূপ যে এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি স্টেট হবে ঢাকা সিটি স্টেট, ঢাকা গ্রেটার ডিস্ট্রিক্ট উইদাউট ঢাকা সিটি, ফরিদপুর গ্রেটার ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ গ্রেটার ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, চিটাগং সিটি স্টেট, চিটাং গ্রেটার ডিস্ট্রিক্ট উইদাউট সিটি and কক্সবাজার, নোয়াখালী গ্রেটার ডিস্ট্রিক্ট, কুমিল্লা গ্রেটার ডিস্ট্রিক্ট, নোয়াখালী গ্রেটার ডিস্ট্রিক্ট, সিলেট সিটি স্টেট, সিলেট গ্রেটার ডিস্ট্রিক্ট উইদাউট সিটি এরিয়া, রাজশাহী সিটি স্টেট, রাজশাহী গ্রেটার ডিস্ট্রিক্ট উইদাউট সিটি এরিয়া, বগুড়া গ্রেটার ডিস্ট্রিক্ট ইনক্লুডিং জয়পুরহাট, দিনাজপুর স্টেট গ্রেটার ডিস্ট্রিক্ট, রংপুর গ্রেটার ডিস্ট্রিক্ট, পাবনা গ্রেটার ডিস্ট্রিক্ট, খুলনা সিটি স্টেট, খুলনা গ্রেটার ডিস্ট্রিক্ট উইদাউট সিটি, যশোর গ্রেটার ডিস্ট্রিক্ট, কুষ্টিয়া গ্রেটার ডিস্ট্রিক্ট, বরিশাল সিটি স্টেট, বরিশাল গ্রেটার ডিস্ট্রিক্ট উইদাউট সিটি ইনক্লুডিং পটুয়াখালী ডিস্ট্রিক্ট। এবং যে সকল টেরিটরিগুলো থাকবে যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীন এবং সেগুলো দ্রুত সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হবে। তেঁতুলিয়া থানা, কুয়াকাটা থানা, মহেশখালী, নিঝুম দ্বীপ এবং অন্যান্য যে সকল দ্বীপ গড়ে উঠছে বঙ্গোপসাগরে সেগুলো কক্সবাজার ডিস্ট্রিক্ট, রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট, বান্দরবান ডিস্ট্রিক্ট। আমি 2025 সালের 26শে মার্চ থেকে ফরিদপুরের স্টেট তৈরি হলো বলে ঘোষণা করছি। গ্রেটার ফরিদপুরে যে 5টি জেলা আছে, ফরিদপুর সদর জেলা এবং রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর নিয়ে, এবং এর যে রাজধানী হবে সেটা ফরিদপুর, বর্তমান ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়, এটা একদম মিডল পয়েন্টে। আমাদের এই যে গ্রেটার ফরিদপুর আজকে 53 বছরে কোনো উন্নয়ন হয় নাই। আমরা চাই যে আমাদের এই প্রদেশ বা এই বৃহত্তর ফরিদপুর জেলা একটি স্টেট হিসেবে পরিগণিত হবে 2025 সালের 26শে মার্চ থেকে। এবং এইখানে আমরা যে 53 বছরে কোনো প্রকার উন্নতি আমাদের এই ফরিদপুর অঞ্চলটিতে হয় নাই, এটাকে স্টেট হিসেবে ঘোষণা করছি। এবং এই যে সংবিধান লেখা হচ্ছে এতে এই ফরিদপুরকে স্টেট হিসেবে মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এর যে রাজধানী হবে সেটা হবে ওই ভাঙ্গা থানায় সদরে, এবং তার রাজধানীর নাম আমরা পরিবর্তন করব এবং সেটা কিভাবে পরিবর্তন করব সেটা আমরা পরে জানাচ্ছি। এবং এই যে প্রদেশগুলো হবে বা স্টেটগুলো হবে সেখানে যে ইউনিয়ন চেয়ারম্যান আছে এবং উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, তারা সদস্য হিসেবে থাকবে এবং 60টি পদ
যার মুখ্যমন্ত্রী বা চেয়ারম্যান একজন মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন, এবং অন্য অন্য যারা কো চেয়ারম্যান থাকবেন সবাই মিলে 7 জন, তো চেয়ারম্যান ভোগ করবেন একজন মুখ্যমন্ত্রী মর্যাদা বা মন্ত্রীর মর্যাদা, এবং তিনি সার্বিক দায়িত্ব সহ অন্যান্য মন্ত্রণালয়গুলোও দেখবেন। একজন থাকবেন কো চেয়ারম্যান, এবং তিনি অর্থনীতি বা অর্থ বিভাগ দেখবেন, এবং প্রত্যেকটি পদে কমপক্ষে একটি ব্যাচেলর ডিগ্রি না থাকলে তারা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। প্রত্যেকের ন্যূনতম যোগ্যতা হবে এই 7টি পদের। একটা প্যানেলও হতে পারে বা উইদাউট প্যানেলও তারা করতে পারে, রাজনৈতিকভাবে করতে পারে, স্বতন্ত্রভাবে করতে পারে, এক একটি আলাদা আলাদা পদেও প্রতিযোগিতা করতে পারবে, এইরকম নিয়ম থাকা হচ্ছে। এবং বাংলাদেশের কোনো পর্যায়ের কোনো পদে একই পদে 2 টার্মের বেশি থাকা যাবে না। কো চেয়ারম্যান এর মধ্যে একজন হবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। এডুকেশনের যে দায়িত্ব, তাকে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি হোল্ডার হতে হবে, কমপক্ষে মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে। হেলথের যে থাকবেন কো চেয়ারম্যান, তাকে অবশ্যই এমবিবিএস পাস থাকতে হবে, থাকতে হবে। আরেকটি মন্ত্রণালয় থাকবে লোকাল গভর্নমেন্ট এনজিও, তাকে ওই যে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এগ্রিকালচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যানিমাল সার্ভিস, এখানে তাকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ার অথবা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন স্নাতক বা মাস্টার ডিগ্রিধারী হতে হবে এই পদের জন্য যোগ্য। পুলিশ বিভাগ বা আইন শৃঙ্খলার জন্য যিনি লড়বেন, তাকে অবশ্যই ন্যূনতম যোগ্যতা হবে পুলিশের একজন সাব ইন্সপেক্টর, তবে তাকে অবশ্যই কোনো উন্নত বা ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে, কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে। এবং পুলিশের সাব ইন্সপেক্টর পদধারী বা উচ্চতর পদে হলে তো অসুবিধা নাই, আর্মি, আনসার বা অন্য কোনো পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তবে তা অবশ্যই সাব ইন্সপেক্টর লেভেলের নিচে নয়, তবে কমপক্ষে তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে একজন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হতে হবে। আজকে এই পর্যন্তই। আমি গ্রেটার ফরিদপুর জেলার, যেটাকে আমরা ফরিদপুর স্টেট নামে পরিচিত করব, গ্রেটার ফরিদপুরের 5টি জেলা নিয়ে গঠিত হবে, এবং এই স্টেট আগামী বছর মানে 2025 সালের 26শে মার্চ থেকে এই প্রদেশ বা এই স্টেটটি চালু হবে। এবং অবশ্যই এর সংবিধানটি চলমান আছে, সেই সংবিধানের আলোকে তৈরি করা হবে এই প্রাদেশিক যে সংবিধান, সেটি আমরা প্রবর্তন করব। গ্রেটার ফরিদপুর বাসীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের এই প্রদেশকে একটি উন্নত প্রদেশে আমরা পরিণত করব। যে কয়টি প্রদেশ আছে যেগুলা অন্তত ডিভিশন হিসাবে পরিচিত এখন বর্তমানে, আমি চাই তারাও তাদের ঘোষণাটি দেবেন অচিরেই, যেমন সিলেট, বরিশাল, পাবনা, রংপুর, এরা খুবই উন্নত বিভাগ, কিন্তু কোনো প্রকার উন্নয়ন গ্রেটার ফরিদপুর হয় নাই। আমরা আশা করি একটি নতুন স্টেটের মাধ্যমে, একটি নতুন প্রদেশ হিসাবে আমরা এটিকে একটি উন্নত বাংলাদেশের একটি প্রদেশ হিসাবে গড়ে তুলব। বাংলাদেশের সকল মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।